অন্ধ, হাটে বাজারে ও ট্রেনে গান গেয়ে ভিক্ষা করে কোনো রকমে চলে সংসার। এবার অন্ধ ভিখারির বাড়িতেই চুরির অভিযোগ উঠল। ঘরের তালার দরজা ভেঙে দুষ্কৃতীরা ভিক্ষা করে জমিয়ে রাখা 10,000 টাকা ও পুজোর বাসন চুরি করে পালানোর অভিযোগ উঠল। অন্ধ ভিখারি অন্যের সাহায্যে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অভিযোগ জানালেন। যদিও পুলিশ এখনও চুরির কিনারা করতে পারেনি জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগর বাজার এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথ। এদিকে দিদিকে নিয়ে বাড়িতে থাকেন তিনি। দুজনই অন্ধ। গত সোমবার জলপাইগুড়ির দিনবাজার গান করে ভিক্ষা করে বাড়ি ফিরে যান নারায়ণ। বাড়িতে গিয়ে বুঝতে পারে ঘরের দরজাও তালা ভাঙা। এরপর প্রতিবেশীর সাহায্যে নিয়ে জানতে পারেন তার ঘরে চুরি হয়েছে। বাক্স ভেঙে 10,000 টাকা ও পুজোর পিতলের বাসন চুরি হয়। ভিক্ষা করে যায়, সংসার চলে, তারই বাড়িতে চুরি ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আমি জিজ্ঞাসা করছি ভাই সায়ন একটু উঠাই করিস। কাকা আপনার নাম কি? নারায়ণ দেবনাথ। বাড়ি কোথায়? রানীনগর বাজার। কি হয়েছে আপনার বাড়িতে? আপনি কি করেন এমনি? আমরা ভিক্ষা শিক্ষা গান বাজার করে খাই। কোথায় কোথায়? ট্রেনে ট্রেনে ঘুরি, জায়গায় জায়গায় মনে করো হাটের বাজারে ঘুরি। আপনি কি চোখে দেখতে পারেন? না। আপনি 100% অন্ধ? হ্যাঁ, 100%। তাহলে কবে কি হলো, কি দেখলেন? সোমবারে বাড়ি থেকে বাড়ি হয়েছে 10টা, মানে 7টায়। বাড়িতে ঢুকছি আমি 6:30, না 6:10। তারপরে বাড়ি যেতে দেখি গেট ভাঙা, গেট খোলা। তারপরে যে হাতে হুতা দেখি আমার মনে সন্দেহ যে আমার একটাই তো বাস্ক, তো বাস্কটা আছে কি নাই দেখি। আমার যেহেতু গেট খোলা, তারপরে হাতাইলাম যে আমার বাস্ক এখানে নাই। দেখি যে বাস্ক যে আমার পাশে একটা ঘর আছে, খোলা ঘর, ওই ঘরের মধ্যে ওগুলো পড়ে আছে। তা আমি তাও নিজে দেখি নেই। পাশের বাড়িতে একটা মেয়ে ছিল, ওই মেয়ে ছেলেটাকে রাখছিলাম। তা মেয়ে ছেলেটাকে সারাদিন বাড়িতে ছিল না, কাজে গেছিল। কাজ থেকে আসলো সন্ধ্যাবেলা ডাকলাম। ডাকার পরে আসলো, দেখলো আবার ওইরকম আরও 2-4 জন আরও জড়ো হয়ে গেছে। তারপরে আমি বললাম যে দেখো তো বাস্কটা কোনো জায়গায় ফেলায় রাখছে নাকি, গলি মানে ঘরের পিছনে। তখন তো ওরা লাইট বাড়ি দেখলো যে ঘরের মধ্যে একটা, আমার পাশে একটা ঘর আছে, ঘরের মধ্যে রেখে দিয়ে চলে গেছে।